গাছের স্নিগ্ধ ছায়ার মতো একজন নির্ভরশীল নারীকে যদি আপনার ঘরণী কিংবা গার্লফ্রেন্ড করতে চান, তবে আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, লজ্জাই হলো নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী ভদ্রতা দেখাতে চেষ্টা করলেও তার নির্লজ্জ হাবভাব প্রকাশ পাবেই। তাই আমাদের চারপাশে থাকা মেয়েদের মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ চরিত্রের মেয়ে সেটা বুঝতে 8টি উপায় বা তাদের মধ্যে থাকা লক্ষণগুলো আপনাদের এখন জানাচ্ছি, যেগুলো দেখে আপনারা সহজেই সমাজের মধ্যে থাকা চরিত্রহীন নারীকে সহজেই চিনে নিতে পারবেন। কিছু নারী প্রথমেই পুরুষের সাথে বন্ধুত্ব করে ফেলে, তারপর তার ব্যাপারে এবং তার বাড়ির ব্যাপারে ভালো মন্দের খোঁজ খবর নেয়। এইভাবেই তারা পুরুষদের বিশ্বাস সহজেই অর্জন করে নেয়। এর ফলে পুরুষেরাও নিজের সম্পর্কে সব কথা তাকে বলে ফেলে। নাম্বার 2, গভীর রাতে মেসেজ বা ফোন করা। ছলনাময়ী নারীরা পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করার আগে তারা পুরুষদের সাথে নানাভাবে কথা বলতে চায়। পুরুষদের বিশ্বাস অর্জন করার পর তারা গভীর রাতে ফোন অথবা মেসেজের মাধ্যমে নানা রকম আলাপচারিতা করে। গভীর রাতে কথা বলার সাথে সাথে নিজের প্রতি পুরুষদের আকৃষ্টও করে ওই নারী, তারপর পুরুষদের বিপদেও ফেলে দেয়। তাই এইসব নারী থেকে সাবধানে থাকুন। নাম্বার 3, একান্তে দেখা করতে আগ্রহী থাকে। বারবার দেখা করার ফাঁক খোঁজে। সেই দেখা হওয়া কিন্তু একান্তে। সেই সময় কোনো বন্ধু বা কাউকে তারা ডাকে না। 4, শুধু কথা বলার বাহানা খোঁজা। নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে ওই নারী। এড়িয়ে গেলে বাড়ি চলে আসে, যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গে সদ্ভাব করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। নাম্বার 5, নিজের রূপে আকৃষ্ট করতে চায়। তারা কথা বলার সময় মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই সে তাকে আকৃষ্ট করতে পারে। 6, পুরুষদের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। 7, নেশা করে। যেসব নারী মদ্যপানে আসক্ত থাকে তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে দেয়। আর সর্বশেষ নাম্বার 8, তাদের কথাবার্তা, চাল চলন, হাবে ভাবে কোনো কিছুতেই লজ্জা থাকে না। সম্পর্কের মাঝে যখন আমিই ঠিক প্রমাণ করার প্রতিযোগিতা শুরু হয়, তখন অশান্তি করতালি দিয়ে জয়ধ্বনি তোলে। চালাকি করে মানুষকে ঠকানোর চেয়ে বোকা সেজে থাকা অনেক শ্রেয়। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। সবসময় সমাধান খুঁজতে হয় না, মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়েও দেখতে হয় যে অসহায় সুযোগ নিয়ে কে কেমন রং বদলায়। দূরের মানুষ যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয় কাছের মানুষ। কথা বলা এবং সব সন্দেহ দূর করার চেয়ে চুপ থাকা বা বোবা হয়ে থাকা অনেক ভালো। বাটপারে জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, সৎ মানুষের অভাব বেশি। স্বার্থে আঘাত করলে কেঁচো বিষধর সাপ হয়ে যায়, আর মুখের উপর সত্যি কথা বললে গাধাও বাঘ হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে রক্তের সম্পর্কে যদি ভ্যাকসিন থাকতো, তাহলে স্বার্থ নামক ভাইরাস কখনো ক্ষতি করতে পারত না। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়। প্রয়োজন শেষে মানুষ যে আচরণটা করে, মূলত ওটাই তার আসল চরিত্র।
জীবনে নেওয়া মাত্র একটা ভুল সিদ্ধান্তই হতে পারে আপনার ধ্বংসের কারণ। তাই যে কোনো সিদ্ধান্ত নিতে 10 বার ভাবুন। ভয়ের চেয়ে বড় কোনো ভাইরাস নেই, আর সাহসের চেয়ে বড় কোনো ভ্যাকসিন নেই। ভুলের ক্ষমা হয়, কিন্তু প্রতারণার কোনো ক্ষমা হয় না। জোর করে কারো আপন হওয়া যায় না। হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়, কিন্তু আসল সম্পর্ক জন্মায় স্বাভাবিকভাবেই বিশ্বাসের ওপর। সব দুঃখই ব্যক্তিগত। দুঃখের ভাগ কেউ নেয় না, ভারও নেয় না। তাই দুঃখ কারোর কাছে প্রকাশ করার মানে হলো নিজের গোপনীয়তা নষ্ট করা, অথবা আর একটা দুঃখ পাওয়ার জন্য জায়গা তৈরি করে নেওয়া। মনের মানুষকে কিছু ব্যথা, কিছু যন্ত্রণা কখনো লিখে বা বলে ঠিকঠাক বোঝানো যায় না। শুধু বুকের ভেতরটা ভেঙে চুরে যায় আর নীরবে অশ্রু ঝরে। সময়ের প্রতিশোধ নীরবে আসে, কোনো ঘোষণা দেয় না, কিন্তু এসে সব হিসাব মিটিয়ে যায়। যারা তোমার কষ্টে হাসতো, তোমার দুর্বলতাকে তুচ্ছ করত, সময় একদিন তাদেরকে ওই একই অবস্থায় দাঁড় করিয়ে দেয়। ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায়, ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয়, কিন্তু ভুলতে চাইলেও তাকে ভোলার নয়। আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন, মানুষ হারাবেন, মানুষের থেকে দূরে সরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। যারা ব্যর্থ হওয়ার সাহস করে, শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার।